আমি যখন ব্যায়াম করি অনেকে কমেন্ট করে, কিছু অজ্ঞ মূর্খ এবং বেকুব ধরনের লোক আছে তারা, যে নামাজ তো অনেক বড় ব্যায়াম, তো নামাজ করলে আর কিছু লাগে না। তো আমার প্রশ্ন হলো, তাহলে রেগুলার যারা নামাজ পড়ে মসজিদে গিয়ে তারা কেন চেয়ারম্যান, এখন চেয়ারে বসছে? সে সারা জীবন নামাজ পড়ছে, এখন কেন সেজদা দিতে পারে না? এখন কেন রুকুতে যাইতে পারে না? এখন কেন তার মাজা গেছে? এখন কেন গিরে গেছে? এখন কেন তার রিং লাগছে? তাহলে নামাজ যদি ব্যায়ামই হয়, মানে তাহলে নামাজ তো পড়ছে, তাহলে এখন সে রুগী হলো কেমনে? কথা হচ্ছে এটা। তো তাহলে এই যে একটা জিনিস, নামাজ হলো ইবাদত, ইবাদতকে ব্যায়ামের সাথে তুলনা করা, এটা আমি মনে করি খুবই গর্হিত কাজ। তো যারা না বুঝে করছে ইটস। তবে হ্যাঁ, আপনি যদি কায়িক শ্রম করেন তাহলে এক্সট্রা ব্যায়ামের কোনো দরকার নেই, নামাজ পড়লেই হয়। তার মানে নামাজ হচ্ছে ইবাদত, আল্লাহর হুকুম মানতেই হবে, করতেই হবে। এতে অসংখ্য শারীরিক উপকারিতা, মানসিক উপকারিতা আছে। তার মানে এই নয় যে এটা ব্যায়াম, এটা ইবাদত। রোজা একটা ইবাদত। এখন অনেকে বলে, হ্যাঁ আমি সুস্থ হওয়ার জন্য রোজা রাখবো। ভাই, তোমাদের মাথার মধ্যে সয়াবিন তেল। সুস্থ হওয়ার জন্য রাখবা মানে তুমি রোজা রাখবা আল্লাহকে খুশি করার জন্য, তিনি তোমাকে সুস্থ করবেন, রহমতটা তার থেকে নিতে হবে রোজার মাধ্যমে, নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, নিয়ম মানার মাধ্যমে, আর্লি ওঠার মাধ্যমে, আর্লি ঘুমানোর মাধ্যমে, হালাল তৈব খাওয়ার মাধ্যমে, এক ভাগ খাওয়ার মাধ্যমে, ক্ষুধা লাগলে খাওয়া, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ, যেভাবে আল্লাহ চলতে বলেছেন, জমিনে যেভাবে চলতে বলেছেন অ্যাজ ইট ইজ সেভাবে চলে, তবেই না আল্লাহর কাছে সাহায্য চাইলে তিনি সেটা করবেন। আর অনিয়ম করে, তার নিয়ম লঙ্ঘন করে, তার হুকুম অমান্য করে, সীমা লঙ্ঘন করে, অতিরঞ্জন করে, অতিরিক্ত করে, বাড়াবাড়ি করে বা ছাড়াছাড়ি করে বা নিজেকে ধ্বংস করে, তো আবার তার কাছে চাইবেন কোন মুখে? মানে কোন মুখে চাইবেন? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।